আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়, ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, নাহদা ফার্নিচার শাহরুর রমাদান অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের পাওয়ার্ড বাই রয়েছে স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো স্পন্সরে আছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। অনুষ্ঠান জুড়ে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিক আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা যথারীতি কথা বলবো যাকাতের গুরুত্ব সম্পর্কে। দারিদ্র্য বিমোচনে যাকাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে মাওলানা আব্দুল্লাহ, যিনি রয়েছে ন্যাশনাল আইডিয়াল স্কুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ডিন হিসেবে আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহু জামিআন। বারাকাল্লাহু ফিকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, চলুন আমরা কথা বলি দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা। যাকাতটা যদিও আমরা আদায় করে থাকি রমাদান মাসে, এটা কিন্তু রমাদান মাসে দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় ইসলাম আমাদের জন্য নির্ধারণ করেনি। শুধুমাত্র সওয়াবকে কেন্দ্র করে, সওয়াবের আশায় আমরা দারিদ্র্য বিমোচনে যাকাত প্রদান করে থাকি এই রমাদানকে কেন্দ্র করে। তো আমরা প্রথমেই যাচ্ছি মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে যে আমরা যাকাত কাদেরকে দেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাউজ যাকাহ আল হজ্জ ওয়াস সাওম রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইসলামের 5টি স্তম্ভের কথা বলেছেন। এই 5টি স্তম্ভের মধ্যে অর্থনৈতিক যেই স্তম্ভটা সেটি হলো যাকাত, যার মাধ্যমে ইসলামের অর্থনৈতিক যেই মানুষের মধ্যে সচ্ছলতা আসে সেই বিষয়টা আসে। ইসলামের যতগুলো ইবাদত আছে এর মধ্যে কিছু আছে মালি ইবাদত, মানে অর্থনৈতিক ইবাদত, কিছু আছে শুধু শারীরিক ইবাদত। তো রোজার মাসে বা রমজান মাসে আমাদের শুধু হজ ব্যতীত বাকি 4টাই কিন্তু এই রমজান মাসে আদায় করা যায়। কারণ মাহে রমাদানের মধ্যে প্রত্যেকটি সওয়াবকে 70 গুণ করে বৃদ্ধি করা হয়। এই জন্যই কিন্তু যাকাতকে আমরা রমজানে আদায় করে থাকি। রমজানে যদি যাকাত আদায় করা হয় তাহলে এই রমজানের সাথে যাকাতের এই সম্পর্কটা কি, দুইটা সম্পর্ক আছে। একটি হলো সওয়াব বৃদ্ধি হয়, আরেকটি হলো বছরের যে হিসাব এটি রাখতে সহজ হয়। কারণ যেভাবে আপনি বলছিলেন যে পুরোটা বছর ঘুরে আসতে হবে যাকাতের ক্ষেত্রে, এক বছর যেহেতু ঘুরে আসতে হবে তাহলে রমজান মাস তো বছরে একবারই আসে, তো এভাবে হিসাবটা করতেও সহজ হয়। আবার সওয়াবও যেহেতু 70 গুণ পাওয়া যায়, এজন্য রমজানে যাকাত দেওয়াটাই শ্রেয়। আর যাদেরকে দিতে হবে এই ক্ষেত্রে সবচাইতে আমরা যেটা ভালো মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন তো 8 শ্রেণীর কথা বলেই দিয়েছেন, কিন্তু এর মধ্যে আমাদের যারা আত্মীয় আছে, বিশেষ করে আমাদের নিকটবর্তী আত্মীয় যারা যাকাত নেওয়ার যোগ্য, তাদেরকে দিলে অনেক ধরনের ফায়দা হয়। আত্মীয়তার হকও আদায় করা হয়, আবার যাকাতের হকও আদায় করা হয়। আর যাকাত দেওয়ার কারণে কি হয়, সমাজের যত বিশৃঙ্খলা আছে এগুলো কিন্তু দূর হয়ে যায়। কারণ অভাবের তাড়নায় কিন্তু মানুষ অনেক সময় ছিনতাই, রাহাজানি, ডাকাতি বিভিন্ন কিছু করে থাকে। তো যদি প্রপার ওয়েতে যাকাত দেওয়া হয় তাহলে কিন্তু সমাজের বিশৃঙ্খলাটা দূর হয়ে যাবে বলে আমি মনে করি। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা চলে যাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আপনি যদি আমাদেরকে বলতেন যে আমরা যাকাত কাদেরকে দিব আর কাদেরকে দিব না, মোটামুটি কাদেরকে দিব এটা উনি বলেছেন, কাদেরকে আমরা যাকাতটা দেব না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের মধ্যে বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। এই রবের কাজ কি? এই রব কী কাজ করেন? তিনি মানুষকে তাদের খাদ্য নিরাপত্তা দেন এবং তাদের জীবনের নিরাপত্তা দেন। তো অর্থ মানুষের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলছেন 8 শ্রেণীর লোকেদেরকে যাকাত দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। যাকাতের 8টা খাত আছে। ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আমাদের দেশে সাধারণত যাকাত আমরা ব্যক্তিগতভাবে অনেক সময় আদায় করি, অনেক সময় আমরা শোয়িং করি, যেমন এই যে শাড়ি দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে। আসলে যাকাত কিন্তু রাষ্ট্রীয় একটা ইবাদত। তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। রাষ্ট্র ধনীদের কাছ থেকে নেশাব অনুযায়ী যাকাত আদায় করবে এবং গরিবদের মাঝে যাকাত বিতরণ করবে। কে যাকাত দিল, কে যাকাত পেল, এটা যাকাত দাতা, যাকাত গ্রহীতাকে চিনবে না।
এবং জাকাত গ্রহীতাও জানবে না ওনাকে কে জাকাত দিল। কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা নেই, যার কারণে আমাদের এই জাকাত গ্রহণ এবং জাকাত বিতরণের কাজটি হয় না, যার ফলে আমাদের লোকেরা আমরা ব্যক্তিগতভাবে জাকাত আদায় করি। এই কারণে আমরা অনেক জানি যে কে জাকাত দিচ্ছে, কে জাকাত নিচ্ছে। যে আমরা আত্মীয়স্বজন যদি জাকাত দেই, তাহলে কিন্তু তাকে বলা যাবে না যে আপনাকে জাকাত দিচ্ছি। আপনি জাকাতের নিয়ত করবেন, গরিব আত্মীয়কে জাকাত দেওয়া যাবে, কিন্তু জাকাত দিচ্ছে এটা তাকে বলার প্রয়োজন নেই, এটা কোনো দরকারও হয় উনি না। মন খারাপ করতে পারেন। জি জি, ওনাকে জাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। তবে জাকাত দেওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি হলো যে আমরা 100, 200, 1000, 2000 টাকা জাকাত না দিয়ে আমরা যদি একজন নিডি মানুষকে তাকে যদি কর্মমুখী করতে পারি, যেমন একজন লোক একেবারেই যেমন ভিক্ষা করে খায়, আমরা তাকে একটা রিক্সা চালিয়ে দিলাম, রিক্সা চালানোর ক্ষমতা আছে তার। ইনশাল্লাহ আমরা আসবো আবার এই জায়গায় ইনশাল্লাহ। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমরা নিচ্ছি বিরতি, ফিরে আসবো এক্ষুনি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার শাহরুর রমাদান অনুষ্ঠানের পাওয়ার্ড বাই স্টিল মার্কেসেস, দেশবন্ধু গ্রুপ, এবং এই অনুষ্ঠানে কো স্পন্সর হিসেবে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা অনুষ্ঠান জুড়ে কথা বলছিলাম দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা। এই শীর্ষক কথা বলতে গিয়ে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ সাহেবের কাছে ছিলাম। আপনি যদি বলতেন কাদেরকে আমরা জাকাতটা দিব না। আমরা সমাজের মধ্যে অনেক সময় মনে করি যে আত্মীয় স্বজন যারা আছে, যেমন ভাইকে জাকাত দেওয়া যাবে কিনা, ভাইকে জাকাত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বোনকে জাকাত দেওয়া যাবে কিনা, আমরা অনেক সময় মনে করি যে বোনকেও জাকাত দেওয়া যাবে না। আসলে বোনকেও কিন্তু জাকাত দেওয়া যাবে, এতেও কোনো শরীয়তের সমস্যা নেই। কাদেরকে জাকাত মূলত দেওয়া যায় না, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমি ওই আগের কথাটা একটু শেষ করছি। আমরা যদি দারিদ্র বিমোচন যদি আমরা করতে চাই, তাহলে আমরা যারা সমাজে নিডি, যারা বেকার অথবা যারা ভিক্ষা করে বেড়াচ্ছে বা যাদের কোনো আয়ের উৎস নেই, আমরা তাদেরকে যদি মানে কাজের মধ্যে লাগিয়ে দিই। যেমন একজনকে আমরা বেশ একটা মোটা অঙ্কের টাকা দিয়ে একটা দোকান দিয়ে দিলাম, তিনি ব্যবসা বাণিজ্য করতে করতে একসময় দেখা গেল তিনি একসময় জাকাত দেবেন। তাও একজন লোককে রিক্সা কিনে দিলাম আমরা, তিনি রিক্সা চালাতে চালাতে নিজে সামর্থ্য হলেন, একসময় তিনিও হয়তো জাকাত দিতে পারেন। আপনি যে প্রশ্ন করছেন জাকাত আমরা কাকে দেব না, আমরা যদি রক্ত সম্পর্কের দিকে তাকাই, যেন আমি কোনো মানুষ তার সন্তানকে জাকাত দেবে না, সন্তান তার পিতামাতাকে জাকাত দেবে না। মানে যার ভরণ পোষণের দায়িত্ব আমার, যেমন আমি আমার দাদাকে জাকাত দিতে পারবো না, মানে আলা এবং আসফাল, নিজের সন্তানকে বা সন্তানের সন্তানকে জাকাত দেওয়া যাবে না। আমি যার উত্তরাধিকারী হব অথবা যিনি আমার উত্তরাধিকারী হবেন, এটা তাকে জাকাত দেওয়া যাবে না, কারণ তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব আমার। আর এই 8 খাতের বাইরে আমরা নিজেরা গবেষণা করে কোনো খাতে জাকাত দেওয়া যাবে না। এই 8 খাতের মধ্যেই, এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে উপখাত তৈরি হতে পারে। যেমন আমরা স্ত্রীকে জাকাত দিব না, স্ত্রীকে জাকাত দেব, স্ত্রীর মাকেও আমরা জাকাত দিতে পারবো, মানে শাশুড়িকে জাকাত না দেওয়া, নানি শাশুড়িকেও জাকাত না দেওয়া। শাশুড়ির ভরণ পোষণের দায়িত্ব তো আমার না। তারপরে এটা হচ্ছে মানে আপনার নিজের নানিকে দেওয়া যাবে না, নিজের নানিকে নিজের মাকে দেওয়া যাবে না, আচ্ছা স্ত্রীর মাকে দেওয়া যাবে, স্ত্রীর মা বাবাকে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা চলে যাচ্ছি মাওলানা আব্দুল্লাহ সাহেব, আপনি যদি বলতেন যে আমরা জাকাতটা কিভাবে হিসাব করব এবং কোন কোন প্রোডাক্টে আমরা জাকাত দিব, কোন কোন বিষয়ে জাকাত দিতে হয়, কোন কোন বিষয়ে জাকাত দিতে হবে না। আলহামদুলিল্লাহ, জাকাত আসলে আমরা এতক্ষণ যেভাবে বলতেছিলাম, এতে আমরা জাকাতের গুরুত্বটা বুঝতে পেরেছি। আর জাকাত যেটা আসে সেটা হলো আমরা স্বর্ণের হিসাব করতে পারি, 7.5 ভরি স্বর্ণের হিসাব করতে পারি, অথবা আমরা 52 ভরি রূপার হিসাব করতে পারি, 52 ভরির উপর। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোনটাতে মানে জনকল্যাণে কোনটা বেশি, কোন হিসাবটা করলে কাজে আসে। যেমন রৌপ্যের হিসাবটা করলে সহজেই জাকাতটা চলে আসে, অধিক মানুষ জাকাত দিতে পারে, যাতে যারা গরিব আছে, যারা একটু অসহায় আছে, তাদের জন্য সহজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা খুব কাছাকাছি গেলেই আমরা জাকাত দিতে পারবো, সেই ক্ষেত্রে আমরা ওইটাই হিসাব করলেই ভালো। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে 80 থেকে 85 হাজার টাকা হলে মোটামুটি জাকাত দেওয়া লাগে। সেই ক্ষেত্রে লাখে 2.5 বা 2.5% যেটাকে আমরা বলি, সেই হিসাব করে জাকাত দিতে হবে। এবং জাকাত দেওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে জাকাত যদি না দেয় তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্খলাটা মানে এত পরিমাণ হয়। জাকাত দিলে নিজের জন্যই ভালো, কারণ বিশৃঙ্খলা যখন হবে, ডাকাতি যখন হবে, তখন কিন্তু ওই ধনী লোকের উপরেই সেটা আসবে। ডাকাতি হবে ধনী লোকের ঘরেই, তার মানে কি আমার সম্পদ চলে যাচ্ছে, আবার আমি গুনাহগারও হচ্ছি। এই জন্য জাকাত যদি দিয়ে রাখি তাহলে সমাজে কোনো বৈষম্য থাকে না, সমাজে কোনো উঁচু নিচু থাকে না, তখন কিন্তু এই ডাকাতি ছিনতাই এগুলো এমনিতেই শেষ হয়ে যাবে।
কারণ কেউ ইচ্ছা করে ডাকাতি করে না। ডাকাতি করে কখন, চুরি করে কখন, যখন মানুষ বিপদে পড়ে, পেটের দায়, অর্থনৈতিক সংকটে পড়ে তখন। এবং এর অত্যন্ত ভয়াবহতা হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যারা যাকাত প্রদান করবেন না তাদের জন্য জাহান্নামকে ডেকে আনবেন। জাহান্নামকে ডেকে এনে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এর দ্বারাই বোঝা যায় যে যাকাতটা কতটা গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডেকে এনে। জাযাকুমুল্লাহ, অনেক শুকরিয়া আপনাদের দুজনকে। দর্শক, সময় হয়েছে আজকে বিদায় নেওয়ার। আপনারা দেখছিলেন নাহদা ফার্নিচার শাহরু রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ, কো-স্পন্সরে আছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা আজকে যাকাত নিয়ে যে কথাগুলো বললাম, এর পরিশেষ কথা হচ্ছে এই, যত দিন যাবে একটা সময় আসবে এমন, ওয়া যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ সবচেয়ে বড় অভিশাপ মনে করবে, যাকাত দেওয়াটাকে মানুষ বিশাল বোঝা মনে করবে। আসলে বর্তমান সময়ে আমরা মনে করি যে আমরা একটা থোক বরাদ্দ দিই কোনো রকম নামকা হস্তে, এটা মোটেও কিন্তু যাকাত আদায় হয় না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। সেদিন এই সম্পদগুলো আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এবং জাহান্নামকে টেনে এনে আপনাকে আযাবের সম্মুখীন করা হবে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করুক। আমরা হিসাব কষে কষে টাকা আসলে যেভাবে খুশি হই, যাকাত দেওয়ার সময় আমরা মনে মনে চিন্তা করব আর নুমু, এটা দ্বারা আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দিবেন, এই আশাই ইনশাআল্লাহ আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।